জল সমস্যায় জেরবার শিলিগুড়িবাসী। যে ছবি দেখা যাচ্ছে, পানীয় জল কিনতে দোকানের সামনে লম্বা লাইন। এতদিন পর্যন্ত পানীয় জল হিসেবে শিলিগুড়ির বাসিন্দারা মহানন্দার জল ব্যবহার করতেন, কিন্তু গত বুধবার সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি জানান মহানন্দার জল দূষিত হয়েছে, যা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন, এবং সেই কারণেই শিলিগুড়িবাসী যাতে পানীয় জল হিসেবে মহানন্দার জল ব্যবহার না করেন সেই বিষয়ে সতর্ক করে দেন। আর তারপর থেকেই যথেষ্ট চূড়ান্ত সমস্যায় পড়েছেন শিলিগুড়ির বাসিন্দারা। এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, জলের মতো একটা পরিষেবা সেটা যদি এইভাবে বিঘ্নিত হয়, কতটা সমস্যায় পড়েছেন শিলিগুড়ির বাসিন্দারা এবং পরিষেবা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে শিলিগুড়ি কর্তৃপক্ষের তরফ থেকে বা কি জানানো হয়েছে? দেখো, একদমই যেটা বলছিলে যে জলের মতো একটা গুরুত্বপূর্ণ পরিষেবা যেটা দুদিন ধরে প্রায় এখানে বন্ধ রয়েছে, এবং যেই জল কর্পোরেশনের পক্ষ থেকে সরবরাহ করা হয় সেই জলে যে বিষক্রিয়া রয়েছে বা সেই জলের যে পরিস্থিতি খারাপ সেটা কিন্তু গৌতম দেব আগেই জানিয়ে দিয়েছিল, এবং তারপর থেকেই কিন্তু জলের দোকানগুলিতে জল কিনে খাওয়ার জন্য লম্বা লাইন লেগেছে। আজকে সকালেও সেই ছবি দেখা গিয়েছে, গতকালকেও সেই ছবি ছিল। আবার বিভিন্ন জায়গায় যেখানে কিনে খাওয়ার মতো পরিস্থিতি নেই সেখানে কিন্তু মানুষ জলের জন্য হাহাকার করছে। পৌরসভার পক্ষ থেকে কিছু জলের পাউচের ব্যবস্থা এবং কিছু ট্যাঙ্ক দেওয়া হয়েছে, তাও পর্যাপ্ত নয়। তবে বিভিন্ন সংগঠন যেমন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে বা পাড়ায় পাড়ায় গিয়ে জল দেওয়া হচ্ছে, এবং যেটা সাধারণ মানুষ বলছেন যে এই জলও তাদের কাছে কিন্তু পর্যাপ্ত নয়। সারাদিনে 1 ড্রাম বা 2 ড্রাম তারা 20 লিটারে সেই জল পাচ্ছেন, কিন্তু সারা পরিবারের পক্ষে সেই জল দিয়ে সারাদিন কাটানো কিন্তু সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু তীব্রতর, জলের যে কষ্ট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যেমন জানিয়ে রাখি যে আজকে বিজেপির পক্ষ থেকে কিন্তু পুরো কর্পোরেশন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে দুপুর 1টা নাগাদ। আবার দুপুর 1টাতেই মেয়র গৌতম দেব তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন ডেকেছেন, এবং এই যে জলের ইস্যু নিয়ে তিনি এই সাংবাদিক সম্মেলন করবেন, সেই সাংবাদিক সম্মেলনে তিনি কোনো আশ্বস্ত করতে পারেন কিনা শহরবাসীকে সেই দিকেই নজর। অন্যদিকে একই সময় প্রায় একদিকে বিজেপির কর্মসূচি, অন্যদিকে গৌতম দেবের সাংবাদিক সম্মেলন যেই শিলিগুড়ি যেই কর্পোরেশনে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আবার একটা উত্তেজনা ছড়াতে পারে এমনটাও আশঙ্কা করছে। স্বাভাবিকভাবে প্রশাসনও যথেষ্ট সতর্ক রয়েছে, এবং সব মিলিয়ে যে আজকে গৌতম দেবের যে সাংবাদিক সম্মেলন সেখানে তিনি কি বার্তা দেন, কি কোনো আশার বাণী শোনান কিনা শিলিগুড়ির মানুষের পক্ষে, সেটাই কিন্তু এখন আসল বিষয়, এবং সেদিকেই তাকিয়ে রয়েছে শিলিগুড়ির সাধারণ মানুষ। অবশ্যই সেদিকে নজর থাকবে আমাদের। এখনকার মতো ধন্যবাদ শুভেন্দু। চলে আসছে পরের খবরে। 2014, 2019-এর পর এবার 2024। মহারাষ্ট্রের প্রতাপগড় দুর্গ, কেদারনাথের গুহার পর এবার কন্যাকুমারীর বিবেকানন্দ রক। গতকাল হেলিকপ্টারে করে কন্যাকুমারী পৌঁছানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিবেকানন্দ রকের ধ্যান মণ্ডপে ধ্যানে বসেছেন। প্রতিবার ভোটের প্রচার বন্ধ হতেই ধ্যান শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবেই তা দেশ জুড়ে প্রচারিত হয়। আর এখানেই বিরোধীদের আপত্তি। তাদের দাবি হলো এটা মোদীর ভোট কৌশল, ঘুরপথে ভোট প্রচার। গতকাল বিকেল থেকেই ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী। আগামীকাল সন্ধে পর্যন্ত তিনি ধ্যান করবেন। ধ্যানে বসাটা নিশ্চুপ প্রচার। মোদী সব সময় ভোটের সময় দেখবেন ধ্যান করতে ইচ্ছা করে। এর আগে আবার কেদারনাথে গেছিল, ভোট তখন ধ্যানের কথা মনে পড়েছে। মোদীর ভগবানকে মনে পড়ে ভোটের সময়। দেখলো রাম মন্দির দিয়ে হচ্ছে না, বাজার খেলো না, আবার মোদী বিবেকানন্দ রকে ধ্যান করতে যাচ্ছে। সেটা ধ্যান না ভান আমরা জানি না। ভোট শেষ হয়ে গেলেও ভোটের দিন পর্যন্ত যেন মোদীর ছবি মানুষের কাছে জল জল করে। কোথাও না কোথাও গিয়ে বসে পড়ে আর 48 ঘন্টা পাবলিসিটি খায়। যেটা 48 ঘন্টা সব পাবলিসিটি বন্ধ। আজ সন্ধ্যে 6টা থেকে পরশু দিন চলা পর্যন্ত। তাহলে আপনি ধ্যান করবেন, ধ্যান করুন কিনা, কেউ তো বারণ করেনি। ক্যামেরার সাথে নিয়ে কেন ধ্যান করা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের নোংরামি শুরু করেছে এটা ভাবা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঈদের নামাজ পড়তে যান আমরা তো এই ধরনের কথা বলি না।